বরবাদ। বরবাদ দেখেছি। আচ্ছা, কেমন ছিল বরবাদ? বরবাদ আমি লাস্ট যে কয়টা মুভি বের হয়েছে সবগুলো থেকে বেস্ট মনে হয়েছে, জাস্ট বিকজ অফ অনেকগুলো মানে টুইস্টে ভরা ছিল এবং বাংলাদেশে এত সুন্দর মুভি, মানে আমার কাছে লাস্ট সাকিব খানের যতগুলো মুভি বেরিয়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয়েছে। আচ্ছা, অনেকে বলতেছে শুধু শাকিব খান না, বাংলাদেশের ইতিহাসের সেরা মুভি। লাস্ট প্রিয়তমা নিয়ে যে ঝড় উঠেছিল আমার কাছে মনে হচ্ছে যদি প্রিয়তমার এটার মধ্যে রেটিং করা হয় তাহলে এইটা হচ্ছে বেস্ট, প্রিয়তমা থেকে 100 টাইমস বেটার আমার কাছে মনে হয়েছে। তো সেই দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের বেস্ট মুভি বলা যায়। তুফান দেখছো? হ্যাঁ, তুফান দেখেছি, মানে আমার কাছে ওভারঅল এটাই বেস্ট মনে হয়েছে, কারণ এখানে শাকিব খানের এক একটা এক্সপ্রেশন প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে যে টুইস্টগুলো ছিল মানে এটা আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল মুভিটার। তো এরকম টুইস্ট যদি মুভিতে রাখা যায় তাহলে প্রত্যেকটা মুভি বাংলাদেশে নেক্সট হিট হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি সেকান্দার দেখছেন সালমান খান? সেকেন্ডার আমার দেখা হয়নি। আচ্ছা, সেকান্দার মুভি 300 কোটি টাকা বাজেটে। আমি কালকে কাপুর ইন্টারভিউ নিলাম, উনি সেকান্দার মুভি দেখছে আর বরবাদও দেখলো। উনি বললো যে আমার কাছে সেকান্দারের সাথে বরবাদ বেশি ভালো লাগছে। আমি তো প্রথম থেকেই বলেছি যে আমি এই পর্যন্ত যতগুলো মুভি দেখেছি আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। আর লাস্ট যে প্রিয়তমা হচ্ছে আমাদের ইতিহাসের যে রেকর্ডটা ব্রেক করেছে, আমি বলবো যে এইটা সবাইকে দেখার জন্য আমি 100% রিকমেন্ড করি। আমি বলবো যারা প্রিয়তমা দেখেছে তারা বরবাদ দেখার পরে সবাই এটাকেই রেটিং দেবে। আচ্ছা, শাকিব খান এই মুভিতে যে তার যে লুক, অনেক যারা দেখে বের হচ্ছে মেয়েরা বলতেছে যে শাকিব খানের, যারা শাকিব খানের মুভি আগে দেখতো না, হিটার ছিল, শাকিব খানকে নিয়ে টোল করতো, তারা বলতেছে যে আমরা এই প্রথম মুভি দেখে শাকিব খানের প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ার মতো মুভ মানে সেম আমার দিক থেকেও লাইক আমি সাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি এই মুভিতে সাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশন প্লাস হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ও যে মানে এই মুভিতে ওর যে গাছটা শো করা দরকার ছিল মানে সব দিক দিয়ে এটা একদম 100-এ 100। আমি বলবো প্রত্যেক আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে এসে এই মুভি দেখে নিয়ে যান, তাহলে আপনাদের মধ্যে একটা জোশ কাজ করবে। যদি বাংলা ফিল্ম দেখেন তাহলে এই মুভিটা দেখেন নাকি? 100%। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুভিটা ফ্যামিলিতে দেখার মতো একটা মুভি। এখানে কোনো ধরনের মানে আমরা যে কারণে আসলে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে পারি না এই ধরনের কোনো কিছুই নেই। সো এটা আপনি আপনার পুরো ফুল পরিবার নিয়ে এসে এই মুভিটা আপনি এনজয় করতে পারবেন। এখানে খারাপ কোনো কিছুই নেই, বরং এই পুরো ফুল মুভিটাতে আপনার এত মানে কাহিনী ভরপুর মুভি কিন্তু আমাদের দেশে এখন অনেক কম হয়। আমরা গেস করে ফেলতে পারি, যখনই আমরা মুভি দেখি আমরা পরবর্তী সিনটা কী হবে আমরা আগে থেকে গেস করে ফেলতে পারি, কিন্তু এই মুভিটাতে আপনি গেস করতে পারবেন না যে এই সিনে এটা কেন হচ্ছে, তার এটা পরের পদ্ধতি সিনে কী হবে। এই যে আগ্রহটা যে আমার বেড়ে যাচ্ছে, এই আগ্রহ ভরপুর মুভিগুলো বাংলাদেশে ইদানিং কম হচ্ছে। তো আমিও মানে আমি এই মুভিটাকে 100% রিকমেন্ড করি যে এত কাহিনী ভরপুর টুইস্ট ভরপুর একটা মুভি অনেক দিন পরে আসছে। সিরিয়াসলি সবাইকে আমি রিকমেন্ড করি আপনাদের ফুল পরিবার নিয়ে এসে দেখে যাবেন। আচ্ছা, শাকিব খানকে